জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে মামা বাড়ি না গেলে হয়? জামাই ষষ্ঠীতে মামা বাড়ি প্রত্যেক বছরই যাই, কোনো বছর যাই কোনো বছর যাওয়া হয় না। তো এবছর যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পর এখানে আমি রেড কালারের কুর্তি পরেছি, আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে আমার বাবাও রেডি হয়ে গেছে সুন্দর একটা পাঞ্জাবি পরে। আর আমার বাবা ৩৫ বছর জামাই ষষ্ঠীতে আজকে শ্বশুরবাড়ি যাচ্ছে, মানে ৩২ বছর ধরে জামাই ষষ্ঠী করছে আমার দিদা। তো এখানে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এই যেটা হচ্ছে আমাদের বড় পাহাড়পুরের মন্দির। এখানে বাসে উঠে গেছিলাম, আর এখানে দাঁড়িয়েছিল বলে মন্দিরটা সুন্দর লাগছিল বলে আমি ভিডিও করে নিয়েছিলাম। যেটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির, আর এটা হচ্ছে চণ্ডীমণ্ডপের মন্দির। তো বাসে উঠে গেছি মানিকচকের পাশে, এখান থেকে যাচ্ছি বাসে, অনেক দিন পর বাসে যাচ্ছি, নাহলে টোটোতেই যাওয়া হয়। এসে এই প্রত্যেকবার এখানে স্টেশনের এখানে দাঁড়াতে হয়, মানে কোনো বছর হয়নি এমন যে এখানে দাঁড়াতে হয়নি, মানে প্রত্যেক বছরই মানে রেল গেট বন্ধ থাকে। এবছরও বন্ধ ছিল অনেকক্ষণ বসার পর, তারপর ফাইনালি রেল গেট খুলেছে। তারপর এখন যাচ্ছি, প্রচুর গরম। এই গরমের মধ্যে বাসে যাওয়া মানে কি হিমশিম ব্যাপার, মানে প্রচুর কষ্ট হচ্ছিলো, মানে যাওয়াচ্ছিলাম না, তবু বাবা বলছে চ চ। তো ফাইনালি চলে এসেছি মামা বাড়িতে। এসে বাবা এখানে দিদুনকে মিষ্টি শাড়ি দিয়ে দিচ্ছিলো, আর দিদুন বলছিল আমার মেয়েকেও এসছে। তো এখানে আমার দিদির ভিডিও করে নিয়েছিলাম, এখানে বাবার ভিডিও করে নিচ্ছিলাম, এখানে আর আমি বলছিলাম আমি চলে এসেছি। আর এখানে আমি জিজু বসে গল্প করছিলাম, আর এখানে খাওয়ার দিতে চলে এসেছিলাম আমি মিষ্টি, ক্ষীর, আম। আর এখানে মামা মাংস করছিল, আর আমাকে বলছিল খেয়ে দেখ তো কেমন হয়েছে, সিদ্ধ হয়েছে কিনা। মানে মাংসটা মামাই করে, আর খুব সুন্দর মামা করে। আর এখানে হচ্ছে সব বাচ্চা বাটি, মানে সবাই ফোন নিয়ে ব্যস্ত, মানে একজন নেই যে ফোন নেই, সবার হাতে হাতে ফোন, মানে বাচ্চা থেকে বড় থেকে সবার হাতে হাতে ফোন। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দিদুনের সাথে আমি গল্প করছিলাম, তারপর গল্প করে আজকের ভিডিওটা এখানে চলে আসলাম বাড়ি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।